আমার এই মোবাইলটার মধ্যে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আমার সবচাইতে গুরুত্বপূর্ণ ছবি এবং ভিডিও কল রেকর্ড হাইড করে রেখেছি। এখন আমার মোবাইলটা যদি কারো হাতে দেই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো রাত দিন 24 ঘন্টা না, এক মাসও যদি কেউ ঘাটাঘাটি করে, আমি কিভাবে আমার ছবি আমার ভিডিও কল রেকর্ড হাইড করে রেখেছি, মানে লুকিয়ে রেখেছি, কেউ বের করতে পারবে না। কারণ কোনো অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজটা করি নাই, সেটিংস দিয়ে করেছি। ঠিক এইভাবে কিন্তু আজকের পর থেকে, মানে এই ভিডিওটা দেখার পর থেকে একইভাবে আপনার ছবি, আপনার ভিডিও, আপনার কল রেকর্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো আপনি লুকিয়ে রাখতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। আপনার মোবাইলটা যদি কেউ হাতে নেয়, 1-2 ঘন্টা না, এক মাসও যদি কেউ ঘাটাঘাটি করে, খুঁজে পাবে না আপনার মোবাইলে আপনি কি হাইড করে রেখেছেন। তো এই কাজটা কিভাবে করবেন, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে আপনাদেরকে দেখাচ্ছি। তো বরাবরের মতো আমি কাজে চলে আসলাম, আমার গ্যালারিতে চলে আসলাম। আপনাদেরকে প্রথম দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল না দেখাইলে সহজে বুঝতে পারবেন না। আমি ব্লুটুথ ফাইলটা হাইড করে রাখবো। ব্লুটুথ ফাইলটা যেভাবে হাইড করব, ঠিক একইভাবে আপনারা যে কোনো ফাইল হাইড করে রাখতে পারবেন। হতে পারে ছবি, ভিডিও অথবা কল রেকর্ড, অডিও গান, যে কোনো ডকুমেন্টস একইভাবে হাইড করে রাখতে পারবেন। আমি দেখুন ব্লুটুথ ফাইলে টাচ করে দিলাম। এই ফাইলের ছবিগুলো আমি হাইড করব, পুরা ফাইলটারে আমি হাইড করে দিব। আমি সেটিংস এর মাধ্যমে করব এই কাজটা। এখান থেকে বের হয়ে আসলাম, আপনার ফোন থেকে সোজা ফাইল ম্যানেজারে চলে আসবেন। তো আমি ফাইল ম্যানেজারে চলে আসলাম। ফাইল ম্যানেজারে আসার পরে এইখানে দেখুন ফোন স্টোরেজে ট্যাপ দিলেই আপনার ফোনে যতগুলো ফাইল থাকবে এখানে শো করবে। এখান থেকে যেই ফাইল আপনি হাইড করতে চান, মানে লুকিয়ে রাখতে চান আপনার ফোনের মধ্যে, কিভাবে করবেন এটা দেখাই দিচ্ছি। আমি যদি এখান থেকে ডাউনলোডে ট্যাপ দিই, দেখুন আমি ডাউনলোডে চলে আসলাম। এখান থেকে ওই যে ব্লুটুথ ফাইলটা আপনাদেরকে দেখাইছি গ্যালারির মধ্যে, এই যে দেখুন ব্লুটুথ ফাইলে টাচ করে দিলাম, ওই ফাইলের ছবিগুলো চলে আসলো। ঠিক আছে, এই ফাইলটা আমি এখন লুকিয়ে রাখবো সেটিংস এর মাধ্যমে। এটা করার জন্য কিভাবে করবেন এটা দেখাচ্ছি। ট্যাপ দিয়ে ধরে রাখবেন ফাইলটার মধ্যে, যে দেখুন আমি ট্যাপ দিয়ে ধরে রাখলাম। যেই ফাইলটাকে আপনি হাইড করতে চান, ট্যাপ দিয়ে ধরে রাখার পরে নিচে চলে আসবে মোর নামে একটা অপশন। আপনাদের ক্ষেত্রে ট্যাপ দিয়ে ধরে রাখার পরে মোর অপশনটা যেইখানে আসুক, মোরে টাচ করে দিবেন। মোরে টাচ করার পরে এখানে দেখুন রিনেম নামে একটা অপশন চলে আসছে, রিনেমে ট্যাপ দিবেন। ফাইলের ফুল নাম এখানে চলে আসবে, ফুল নামটার উপর একবার টাচ করবেন। টাচ করার পরে একদম টেনে একদম সামনে চলে আসবেন, এসে এখানে শুধু একটা ডট দিবেন, শুধু একটা ডট। ফাইলে টাচ করার পরে রিনেমে আসার পরে শুধু একটা ডট দিয়ে দিবেন। ডটটা দেওয়ার পরে এখানে দেখুন টিকমার একটা অপশন আছে, টিকমার অপশনটাতে 2বার ট্যাপ দিবেন। এই যে দেখুন আমি একবার ট্যাপ দিলাম, তারপর আরেকবার ট্যাপ দিলাম। অলরেডি কাজটা হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে ব্যাক চলে আসি, আমার গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। যেমন আমি দেখুন গ্যালারিতে চলে আসলাম, এখানে কিন্তু ব্লুটুথ ফাইলটা নাই। শুধু 1 ঘন্টা না, 2 ঘন্টা না, রাত দিন 24 ঘন্টাও যদি কেউ খোঁজাখুঁজি করে আমার মোবাইলটা হাতে নিয়ে, মানে ব্লুটুথ ফাইলটা আমি কোথায় রাখছি লুকিয়ে, অথবা ব্লুটুথ ফাইলটার মধ্যে কি আছে, কেউ খুঁজে পাবে না। যদি ফাইল ম্যানেজারে আসে, এখানে যদি রাত দিন 24 ঘন্টা খোঁজাখুঁজি করে, কেউ খুঁজে পাবে না ওই ফাইলটা কোথায় গেল। ঠিক আছে, অসাধারণ একটা কাজ কিন্তু শিখতে পারলেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে দেখবেন, আপনার প্রয়োজন হলে আপনার ফাইলে আপনি কিভাবে প্রবেশ করবেন এটা দেখাচ্ছি। এটা করার জন্য ঠিক একইভাবে আপনারা ফাইল ম্যানেজারে চলে আসবেন। এই যে দেখুন আমি ফাইল ম্যানেজারে চলে আসলাম। ফাইল ম্যানেজারে আসার পরে উপরে দেখবেন কিছু ডট ডট অপশন আছে। ফাইল ম্যানেজারে টাচ করার পরে ডট ডট অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন সেটিংস নামে একটা অপশন, সেটিংসে টাচ করে দিবেন। এইখানে দেখুন ডিসপ্লে হিডেন ফাইল নামে একটা অপশন, এই অপশনটা অন করে দিবেন। এই যে দেখুন অন করে দিলাম, মানে আপনি ফাইলে কিভাবে প্রবেশ করবেন এটা দেখাই দিচ্ছি। ডিসপ্লে হিডেন ফাইলস অন করে দিবেন, ব্যাক চলে আসবেন। ব্যাগে আসার পরে এই যে দেখুন আমি যদি ফাইল ম্যানেজারে চলে আসি, ঠিক একইভাবে ফোন স্টোরেজে টাচ করে দিলাম। এখান থেকে আমি যদি ডাউনলোডে টাচ করে দিই, এই যে দেখুন ব্লুটুথ ফাইলটা কিন্তু দেখাচ্ছে। এই যে দেখুন আমি ব্লুটুথ ফাইলে চলে আসলাম, ব্লুটুথ ফাইলের ছবিগুলো দেখতে পারতেছি। ঠিক আছে, এখন এইখানে কিন্তু শো করবে না, গ্যালারিতে আসবে না। ঠিক আছে, ফাইলটা গ্যালারিতে আসবে না। গ্যালারিতে কিভাবে আনবেন, আগের মতো গ্যালারিতে আনার জন্য ঠিক একইভাবে ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা 3 ডটে টাচ করার পরে হিডেন ফাইল অপশনটা, এখান থেকে হিডেন ডিসপ্লে হিডেন ফাইল অপশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এই যে দেখুন ডাউনলোডে টাচ করে দিলাম। ফাইলটাকে যেইভাবে হাইড করেছেন ডট অপশনটা দিয়ে শুধু ডট অপশনটা তুলে দিবেন। এই যে ট্যাপ দিয়ে ধরে রাখলাম। ট্যাপ দিয়ে ধরার পরে এখানে দেখুন মোর অপশনটাতে টাচ করে দিলাম। ঠিক একইভাবে রিনেম আসতে হবে, যে দেখুন রিনেমে চলে আসলাম।
ঠিক একইভাবে একদম সামনে চলে আসবেন। সামনে আসার পরে এখান থেকে ডট শুধু কেটে দিবেন। এই যে দেখুন ডট কেটে দিলাম। ডট কেটে দেওয়ার পরে টিক মারে ট্যাপ দিবেন। এই যে দেখুন টিক মারে ট্যাপ দিলাম। এখন আগের মতো হয়ে যাবে ফাইলটা। এখন আপনি আবার গ্যালারিতে পাবেন খুঁজে। এই যে দেখুন ব্লুটুথ ফাইলটা এখানে চলে আসলো। ঠিক এইভাবে মানে আমি যে প্রসেসটা দেখাইলাম এইভাবে আপনার কল রেকর্ড, আপনার ছবি, আপনার ভিডিও, যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আপনার ফোনের সেটিংস এর মাধ্যমে লুকিয়ে রাখতে পারবেন। কেউ খোঁজাখুঁজি করলেও পাবে না। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।